হ্যালো বন্ধুরা, বাবলি রান্নাঘরে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো আজকে আর একটা রেসিপি শেয়ার করব। তো আজকে বানাবো বিস্কিট বানাবো। তো তার জন্য আমি 1 কাপ ময়দা নিয়েছি। আজকে ময়দা দিয়ে বানাবো। তো ময়দাটা ঢেলে নিলাম। এখানে আমি সুজি নেব, 1 কাপের হাফ কাপ সুজিটা নিলাম। এখানে ছোটো কাপের হাফ কাপ আমি চিনি নিলাম। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা দেবেন। আর এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি। এবার একটু রিফাইন তেল দিয়ে দেবো। এখানে 2 চামচ মতো রিফাইন তেল আছে। এটাকে দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন একটা দলা পেকে যাচ্ছে, ভালোভাবে ময়ানটা হয়ে গেছে। তো এবার আমি এখানে লিকুইড দুধ আছে, এটা দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি। অল্প অল্প করে দুধটা দেব আর মেখে নেব, একবারে দিচ্ছি না। করে মেখে নিয়েছি। দেখুন এরকম হবে, বেশি কিন্তু নরম নয়, এরকম হবে। ডোটাকে আমি দুভাগে ভাগ করে নিয়েছি, দুভাগে। তো এবার এটাকে একটু বেলে নিচ্ছি। বেলে নিয়েছি। এবার গ্লাস নিয়েছি, গ্লাসের সাহায্যে আমি এটাকে কেটে নিচ্ছি। দেখুন এই সাইডগুলো যে বেঁচে গেছে এগুলো দিয়ে করে নেব। তো এভাবে আমি সব বিস্কিটগুলো আগে করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সব বিস্কিটগুলো বানিয়ে নিয়েছি। আর বিস্কিটগুলোর উপর দাগ কেটে নিয়েছি এরকম করে। সবগুলো আমি করে নিয়েছি। তো একটা বিস্কিট আপনাদের দেখিয়ে দিচ্ছি। এভাবেই আমি দাগ কেটে নিয়েছি। এবার বিস্কিটগুলো ভেজে নেব। কড়াইয়ে রিফাইন তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরমও হয়ে গেছে। এবার আমি বিস্কিটগুলো ছেড়ে দিচ্ছি। উল্টে দেবো। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি, নাহলে ভেতরটা কাঁচা থেকে যাবে। একটু সময় নিয়ে ভাজতে হবে। একটু উল্টে দিলাম। প্রায় আমি 5 মিনিট মতো একদম লো হিটে ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। বিস্কিটগুলো হয়ে গেছে। বাকি বিস্কিটগুলো দিয়ে দিচ্ছি। এভাবেই আমি সব বিস্কিটগুলো ভেজে নেব। আর সব বিস্কিট ভাজা হয়ে গেলে আপনাদের আমি দেখাচ্ছি কীরকম হয়েছে বিস্কিটগুলো। বন্ধুরা, আমি সব বিস্কিটগুলো নামিয়ে নিয়েছি, একটা প্লেটে সার্ভ করে দিয়েছি। তো দেখুন কতটা ক্রিস্পি হয়েছে, আপনাদের দেখাচ্ছি। দেখুন, আর ভেতরটাও খুব সুন্দর হয়েছে। দেখুন, তো আপনারাও একবার বাড়িতে ট্রাই করবেন। রেসিপিগুলো যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।